সকালে কি জলখাবার হবে সেটা কিন্তু রাত্রেই ঠিক করে রাখতে হয়। আমার তো হয়, আপনাদের হয় কিনা জানি না। চিন্তা করে রাখতে হয় সকালবেলা উঠে কী করব, দুপুরে কী হবে। তবে দুপুরেরটা আমি বেশিরভাগই রান্না হাঁড়ি, ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েই আমি ঠিক করে নিই আজকে এই জিনিসগুলো করব। এখন এগুলোকে ধুয়ে নিলাম, বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রে, সকালবেলা ভালো করে এগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নেব। করে নিয়ে এটা একটা জলখাবার করে ফেলবো। আর কি খাবার করছি আপনাদের দেখাচ্ছি। এই খাবারটা যেন আমার সবথেকে ইজি লাগে। এখন এতে 1 কাপ জল দিয়ে দিলাম, না হলে এগুলো ভালো পেস্ট হবে না। তা পেস্ট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন একেবারে মিহি পেস্ট হয়ে গেছে। এটাকে এবার বাটিতে ঢেলে এই বাটিটার মধ্যে ঢেলে নেব। কিছু কিছু জিনিস আছে দেখবেন, যখন আপনি খুব তাড়াতাড়ি কিছু করতে চাইছেন বা আপনি কোনো ফটোশ্যুট করছেন, ভিডিও করছেন, তখনই যেন কাজের ব্যাকরা হয়। দেখছেন এখন আমার মিক্সি থেকে চট করে এটা বেরোচ্ছিল না। যাক, বার করে নিলাম। এখন 1 বাটি এখানে চালের গুঁড়ো দিলাম, আর একটু আমি হাফ বাটি এখানে দিয়ে দিলাম। হাফের থেকে একটু বেশি দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিয়েছি। আর এই মিক্সিতে ধুয়ে নিলাম ভালো করে, ডাল যেটুকু ছিল সেটুকুও ছাড়বো না, সেটুকু ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে তৈরি করব ধোসা। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ডাল বেটে যদি চালের গুঁড়ি মিশিয়ে দিই তাহলে কি ধোসা ভালো হবে? আমি আজকে সেটাই দেখাচ্ছি। আসলে অনেকে চাল ডাল একসাথে মিশিয়ে বেটে তারপরে ধোসা করে, অনেকেই চালের গুঁড়ি থাকলে ডাল বেটে করে। দুটোতেই হয় ভালো। তাই আজকে এটা দেখালাম। আমি অনেক সময় চাল ডাল একসাথে ভিজিয়ে দিই। এখন আমি দেখাচ্ছি চাটুটা কিভাবে তৈরি করবেন। ধোসার চাটু কিন্তু আলাদা পাওয়া যায়। এটা আমার যেটা দেখছেন এটা কিন্তু ধোসার চাটু। ধোসার চাটুটা একটুখানি সমান হয় আর বেশ বড় হয়। এমনি রুটির যে চাটুটা দেখবেন একটু ঢেউ খেলানো থাকে, এটা কিন্তু ঢেউ খেলানো থাকে না, একেবারে সমান থাকে। আর চাটুটা আপনাদের প্রথমে যেটা করতে হবে, বেশি করে তেল মাখিয়ে নিতে হবে। তেল মাখিয়ে নিয়ে জোর আগুনটা বাড়িয়ে দিতে হবে গ্যাসের। চাটুর ওপর তেলগুলো থেকে যখন ধোঁয়া বেরোবে তখন এরকম শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন। এটাই শেষ হলো না, এরপরে দেবেন জলের ছিটা। বেশ কিছুটা জলের ছিটা দিয়ে দেবেন। ছিটা দিয়ে আবার কিন্তু এই চাটুটাকে সুন্দর করে মুছে নেবেন। এটা হয়ে গেল চাটুটা একেবারে রেডি ধোসা হওয়ার জন্য। এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু তাড়াতাড়ি ধোসা উঠতে থাকবে, একটাও ধোসা কিন্তু নষ্ট হবে না। আর এইভাবে আমি চাড়িয়ে দিলাম। আপনারা আরও পাতলা পাতলা করে করতে পারেন, কিন্তু আমি আর অত পাতলা করলাম না, তাড়াতাড়ি করে নিচ্ছি জিনিসটা, তাই একটু মোটাই রেখে দিলাম। আর দেখুন এইভাবে উঠে গেল। এরপরে আপনি হালকা করে তেল দিতেও পারেন, নাও দিতে পারেন। পরপর করে আপনি যদি করতে থাকেন তখন কিন্তু তাড়াতাড়ি চাটু থেকে উঠে যাবে। তা চাটুটাও যেমন এইভাবে তৈরি করে নেওয়া দরকার, আবার গোলাটাকেও রেডি করতে হবে এইভাবে। গোলাতে আমি দিয়েছিলাম 1 বাটি ডাল ভিজিয়েছিলাম, যে বাটিটা দেখালাম সেটা ভিজে 2 বাটি হয়ে গেছিলো, তাই চালের গুঁড়িও 2 বাটি, প্রায় 2 বাটি দিয়েছিলাম। আর এইভাবে এই ধোসাগুলোকে চাটুতে দিয়ে আমি ঘুরিয়ে নিচ্ছি। আমার আর তেল দিতে লাগছে না, তেল বোলাতে লাগছে না। এইভাবে দিয়ে আমি চটপট করে ধোসা বানিয়ে ফেললাম। এইভাবে আপনারা করে দেখবেন, তাহলে কিন্তু জলখাবার খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। জলখাবারের জন্য চিন্তা করতে হবে না। আর ধোসা এমন একটা জিনিস, এটা কোনো তেল থাকে না, আর খাবারও ভালো, শরীরের পক্ষেও খুব ভালো। আর এটা যদি আপনারা রোজ খান তাহলেও ভালো। তবে ধোসার সাথে একটু সাম্বার হলে ভালো হয়। আমরা যেহেতু টকটা অতিরিক্ত পছন্দ করি না দক্ষিণ ভারতের মতো, তাই একটু বাদামের চাটনি বা টমেটোর চাটনি যদি করে নিই আমরা, ঝাল চাটনি অবশ্য টমেটোর বা বাদাম বাটা যদি করে নিই তাহলে কিন্তু খুব ভালো হয়। তবে আজকে আমি ঝোলা গুড়ের সাথে পরিবেশন করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।